নবী পাকের দুধ মা কটা? এটা হ্যাঁ আল্লাহর নবীর দুধ মা কটা? কি বলে? আমাদের নবীর দুধ মা হলো তিনটে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরতে আইমান, আর হযরতে সুয়াইবিয়া। নবী পাকের দুধ মা এই তিনটে, সুয়াইবিয়া আর উম্মে আইমান। এনাদের দুজনের কাছ থেকে নবী পাক একটু কম দুধ পান করেছেন। সবথেকে বেশি দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। জোরে বললেন না? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন, টুকটুক করে আগিয়ে গেলেন, আস্তে আস্তে আগিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা দেখতে পেলেন একজন যায়ীফা মহিলা, কমজোরি মহিলা, পর্দানাসীনা মহিলা, ছিঁড়া ফাটা পর্দানাসীনা মহিলা। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ইস্তেকবাল খানা করলেন, আহলান সালাম খানা জানালেন। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে এনে আল্লাহ নবীর নূরের চাদর শরীফ বিছিয়ে দিলেন, নূরের চাদর শরীফ বিছিয়ে দে আল্লাহ নবী ওনাকে বসতে দিলেন। আদবে কথা বলে কিছুক্ষণ কথোপকথন করে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে দে আবার সাহাবাদের কাছে বসে গেলেন, সাহাবাদের কাছে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এই মহিলাটি কে হুজুর? যায়ীফা কমজোরি মহিলা, পর্দানাসীনা মহিলা। আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, সম্মান খাড়া করলেন, আপনার চাদর শরীফ বিছিয়ে দিয়ে বসতে দিন, আবার আগিয়ে দিন। মহিলাটি কে হুজুর? মহিলাটি কে হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা সাহাবান, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমি নবী আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমি নবী আমাকে যারা শরীরে দুধখানা পান করিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আমাকে ওনার শরীরে দুধ পান করিয়েছেন, ওটা আমার দুধ মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধ মাকে দেখে নবী দাঁড়িয়েছেন, নবীর চাদর বিছিয়েছেন, আদবে কথা বলেছেন, আবার আগিয়ে দিয়েছেন। দুধ মাকে যদি নবী এত ইজ্জত দেন, নিজের মায়ের ইজ্জতটা কত? কিছু বুঝতে পারেন না? নিজের মায়ের সম্মান কত আমাদের সমাজে নাই। এখন আমাদের সমাজের মা বাপটা হয়েছে আমাদের বাড়ির চাকর। কথা বলে না? আমাদের মা বাপ এখন আমাদের বাড়ির চাকর। নাউজুবিল্লাহ বলে। তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর লানত। আহা, বুড়ি মাটা এখনো কলে গিয়ে কাপড়টা থোপে থোপে কাচে। ওয়াশিং মেশিনটা আছে, মায়ের কাপড়টা কোনোদিন নিয়ে কেচে দিলে না। ওয়াশিং মেশিনটা নিজের জন্য, বিবির জন্য, আর নিজের ছেলে মেয়ে। বুড়ো বাপ আর বুড়ি মা নিজের কাপড় এখনো নিজেই ধোয়। কবরে গেলে বুঝবে কি মজা। কিসের নামাজ পড়ছেন আপনি? নামাজ কি নামাজ পড়লেন? মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বিয়াদবি করতে পারবে না। মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বিয়াদবি করতে পারবে না। এটা আমার ইসলামের বিধান। এটা কেন? ওই মা পেটে ধরেছে 10 মাস 10 দিন। মায়ের কর্মের জন্য মা কবরে শাস্তি খাটবে, আখিরাতে শাস্তি কাটবে। তুমি ছেলে, ওই মায়ের পেটে তুমি এসেছো, সম্মানটা রক্ষা করো। তার ঈমান আছে না নাই, আল্লাহ পাক তার শাস্তি রেখে দিয়েছে। তুমি ছেলে, তুমি গাল দিবার কে? কিছু বুঝতে পারেন না? এখন আমাদের সমাজে বুড়ো বাপ আর বুড়ি মাটা হয়েছে বাড়ির চাকর। কমবে সব বাড়িতে। ভাবছেন 2-4টে বাড়ি, ধীরে ধীরে সব বাড়িতেই শুরু হয়ে গেছে। বুড়ি মাটা সেই ফজরে ওঠে,
নামাজ পাঠিয়ে নিয়ে নামাজ পড়ে ওতেই বসে, উঠে টুকটুক করে নিয়ে ওই উঠোন ঝাঁট দিল, দু চারটে থালা বাসন মাজলো, চা করে খেয়ে বাড়ির দরওয়ানের মতন পাহারা দিচ্ছে। বউ উঠেছে বেলা 11টায় 12টায়, উঠে আমার যদি কিছু কাজ একটু এলোমেলো হয়, আবার দুটো ঝাঁকিও আছে। কেন দোয়া কবুল হচ্ছে না বুঝতে পারেন না? মসজিদ তো ভর্তি, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে অনেক মুসল্লি, ঈশা পড়লাম তো অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার যুবক ভাইদের মনগুলিকে নরম করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। নামাজ কম পড়ে না, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন বলেন তো? আমাদের দ্বারা আমাদের বাপ মা কষ্ট পেয়ে যাচ্ছে, দোয়া কবুল হবে কি করে? মা বাপ যদি কাঁদে, হাত জোর করে বলি, মা বাপের খেদমত করবে। মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন, সুবহানাল্লাহ বললেন। আর একটু জোরে বলা গেল না? আবার এমন কিছু বাড়ি আছে মা বাপের পা ধুয়ে পানিটা খাবার মতন অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? ভালো হন, মা বাপকে সম্মান করেন, ইজ্জত দেবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? নতুন দোকান করলেন, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব দোকানে নিয়ে এসে দোয়া করালেন, কি খুশি হয়ে হাতে নজরানা দিলেন। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। টাকা না দিয়ে ফুল দিলে ওটাও সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? যদি টাকা না দিয়ে একটা ফুলও যদি হাতে দেন মুসাফা করে, ওটাও সুন্নাত। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের ইমামকে নজরানা দিলেন, বড় দোকান করেছেন বলে। মৌলভী সাহেবকে দিলেন, হাফেজ সাহেবকে দিলেন, হুজুরকে দিলেন, পীর সাহেবকে দিলেন, মুফতি সাহেবকে দিলেন। 500 টাকার নোট নিয়ে বাপকে দিতে পারলেন না? 500 টাকার নোট মাকে দিতে পারেন না? মাকে, মা যে মায়ের রক্ত পানি হয়ে গেছে আপনাকে পেটেলে লালন করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেন না হুজুরদের, আলেমদের, মৌলভী সাহেবদের, মুফতি মুহাদ্দিসকে দেন। মা বাপের হকটা আদায় করবে কে? ঈদের দিন ঈদগায় নামাজ পড়ে এলাকার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব সব নজরানা দেয় না? আপনাদের এলাকায় দেয় তো? যা হয় আলহামদুলিল্লাহ, দেন, কেন দেবেন না? বেচারি গরিব মানুষ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে পড়ে আছে আপনার এখানে ঈদের নামাজ পড়াবে বলে। ছেলে ছেড়ে, বিবি ছেড়ে, তার ঘরের আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। দেন আলহামদুলিল্লাহ। ঈদের দিন ঘরে গিয়ে মায়ের হাতে 200 টাকা দিতে পারলেন না? বাপের হাতে 200 টাকা দিতে পারেন? এটা রাখো, খাবে না রে, থাক না, পা রাখো না। কে শেখাবে এগুলো? এগুলো আবার শিখাতে হয়। নিজের মা বাপকে দেবো, মা বাপের কদমে তো আমাদের জান সবসময় হাজির থাকবে, এটাই তো ভালো। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দাও। বলুন আমি। জোরে বলবেন না? হযরতে হালিমাতুস সাদিয়া নবী পাকের দুধ মা। আমাদের নবীর দুধ মা ছিল 3টে। সুয়াইবিয়া, আবু লাহাবের খাদেমা। আবু লাহাব স্বপ্নে বলে, আমি পাঠিয়েছিলাম খবর আনতে, ও আমাকে খবর এনে দিল, আল্লাহ আমার মরহুম ভাইয়ের ঘরে পুত্র সন্তান। মক্কা শরীফে পুত্র সন্তান হলে তখন খুশি হতো। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, জিন্দা কবর, আল্লাহর হাজিরা জানেন। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, ওই ওভার ব্রিজের নিচের দিকে, ওই আপনার মসজিদে আয়েশায় গেলে যেদিক দিয়ে গাড়ি ধরা হয়, জিন্দা কবর, ওখানে জিন্দা কবর দেওয়া হতো। এখনো পর্যন্ত চেষ্টা করার পর ওখানে কিছু করতে পারে না, জায়গাটা ওইভাবে আছে। লানাত প্রাপ্ত জায়গা ওটা, আল্লাহ নারাজ হয়ে গেছে। আগে মহিলা হলে ওই জিন্দা পুঁতে দেওয়া হতো, পুত্র সন্তান। এই খুশিতে আবু লাহাব বলছে, আমি এই আগুন ইশারা করে সুয়াইবাকে বললাম, যা তুই আমাকে পুত্র হবার সংবাদ দিলি, ফাতাকা, তোকে আজাদ করে দিলাম, যা। আবু লাহাব বলছে, মনে আছে, ওই জন্য সোমবার কবরের আযাব বন্ধ হয় আর আগুন থেকে ঝর্ণা বার হয়। কাফের যদি নবীর আগমনের খুশি নবী মনে করে নয়, ভাইপো মনে করে করলে এখনো কাফের কবরের আযাব বন্ধ হয়। আমরা মুমিন, নবী মনে করে, ভাইপো মনে করে নয়। নবীর মাহফিল করলে আল্লাহ ইজাজত দেবে না?
বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের শুনে বলে বসে বসে আমলে তৌফিক দান, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা